আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা জানাবেন। আমরা আজকে ডে 6-এ চলে আসছি। ডে 6-এ আলোচনা করব সেন্টেন্স, বাক্য। বাক্যের সংজ্ঞা, ডেফিনেশন হচ্ছে সাধারণত একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন যথাযথ মনের ভাব প্রকাশ করে তখন আমরা তাকে সেন্টেন্স বলি। যেমন ইউ লাভ মি, স্টুডেন্ট পাওয়ার ইজ সুপার পাওয়ার। এখানে তিনটা এবং এখানে পাঁচটা ওয়ার্ড পাশাপাশি বসে একটি যথাযথ মনের ভাব প্রকাশ করলে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। আমরা খেয়াল করি যে তবে বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যায় যে একক ওয়ার্ডও সেন্টেন্সের মতো ব্যবহৃত হয়, যেমন ইয়েস, নো, সরি, থ্যাঙ্কস ইত্যাদি। আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পলস দেখব। যেহেতু একটু সময় নিয়ে সহজ থেকে দিন দিন কঠিন বিষয় নিয়ে, কঠিন বেসিক নিয়ে আলোচনা করা শুরু করেছি ইংরেজি গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, আমি আপনাদের কাছে, তোমাদের কাছে বিষয়গুলো সহজভাবে অল্প সময়ের মধ্যে বেসিক ধরে ধরে আগানোর জন্য সরাসরি আলোচনায় চলে যাচ্ছে। আমরা গল্প সবসময় বলব না এবং অনেক সময় মোটিভেশনাল কথাবার্তা চলে আসে, আপনারা অনেক ধৈর্য দেখান। সো আমরা এখন আজকে ক্লাসটাই বেশি এনজয় করবো এখন থেকে আর কি। ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পল হচ্ছে সেন্টেন্সের, যে ইংরেজি গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সিস্টেমে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা বিবৃতি বা বর্ণনা বোঝায়, এটার গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ইন এনি টেন্স, অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন সূর্য রিডস এ বুক, রিডস আ বুক, মেসি প্লেস ফুটবল, দে ওয়ান্ট টু কিল আস। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখব যে এটা প্রশ্নবোধক বোঝায়। যেমন গঠন প্রণালী হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থাকবে প্রথমে, অথবা একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে মেইন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। সব সময় আবার এই অবজেক্ট বা এক্সটেনশন থাকেও না, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। যেমন হোয়াট ইজ ইউর নেম, ডু ইউ লাভ মি, ইজ সুলতান কামিং ব্যাক। এইবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। এটার গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট সেকেন্ড পারসন হয়, ইউ হিসেবে উজ্জ্ব থাকে, তারপরে একটা মেইন ভার্ব থাকে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন বসে। এটা আবার একটা নোট হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্লিজ এবং লেট শুরুতে থাকতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সের। উদাহরণ হচ্ছে লাভ দ্য এনিমি, এটা হতে পারে রিড দ্য বুক, ডু দ্য ওয়ার্ক ইত্যাদি। প্লিজ হেল্প দ্য স্টুডেন্ট, লেট আস জয়েন উইথ দ্য স্টুডেন্ট হু ফাইট ফর জাস্টিস। আমরা এইবার দেখব অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। এইটার গঠন প্রণালী হচ্ছে শুরুতে মে বা লং থাকে, একটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। এটার উদাহরণ হচ্ছে মে আল্লাহ হেল্প দ্য স্টুডেন্ট, লং লিভ আওয়ার স্টুডেন্টস। তারপরে আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। বিস্ময়, আনন্দ, দুঃখ, অবাক হওয়া ইত্যাদি বোঝায়। এগুলো আনন্দ, দুঃখ, অবাক হওয়া, এটার শর্ট ফর্ম হচ্ছে বিস্ময়। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় বোঝায়। এটা একটা শব্দ দ্বারা হতে পারে, এটা একটা পুরো সেন্টেন্স দ্বারা হতে পারে। যখন শব্দ দ্বারা হয় তখন আমরা তাকে বলি হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তখন আমরা দেখব এই বিস্ময় সূচক চিহ্নটা একটা শব্দের পরে বসছে, তারপরে একটা বিস্ময় সূচক বোঝায় এমন শব্দ, বিস্ময় বোঝায় এমন শব্দ, বিস্ময় সূচক চিহ্ন, অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তারপরে যেটা হয় হোয়াট এ দিয়ে শুরু হতে পারে বা হাউ দিয়ে শুরু হতে পারে। যেমন তারপরে একটা অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব হবে, তারপরে
বিশ্বসূচক চিহ্নটা থাকবে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো এই ইন্টারোগেশন মার্ক অ্যান্ড এক্সক্লেমেশন মার্কটা বাধ্যতামূলক। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে বিস্ময়সূচক চিহ্ন এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন দেখেও সেন্টেন্স বলে দেওয়া যায়। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে থাকে ফুল স্টপ, অপটেটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও থাকে ফুল স্টপ। আর যেমন আমরা তাহলে এটার উদাহরণ দেখি এই স্ট্রাকচারের, যে হাউ বিউটিফুল ইউ আর, তারপরে হচ্ছে বিশ্বসূচক চিহ্ন, হোয়াট এ ম্যান ইউ আর। এই হচ্ছে হোয়াট এ অথবা হাউ, অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিশ্বসূচক চিহ্নের উদাহরণ। আমরা সোর্স ইউজ করেছি পিসি দাস স্যার, ওয়েড অ্যান্ড মার্টিন স্যার অ্যান্ড মাই পার্সোনাল স্টাডি। এই জায়গাগুলো থেকে আমি আপনাদের কাছে বেসিকগুলো নিয়ে আসার টপিকস ধরে ধরে চেষ্টা করছি। পূর্বে অনেক আগে থেকেই করি, 2012 সাল থেকে করি, এক যুগ হয়ে গেছে এসব নিয়ে কথা বলার। অনেক ছোট থেকে বড় মানুষের সামনে, স্টুডেন্টদের সামনে, যারা এখন অনেক বড় জায়গায় চলে গেছে রাষ্ট্রের, ওদের ক্লাস নিয়েছি আমি এক সময়। অনেক আছে আমার স্টুডেন্ট, অনেক আছে। ইউটিউবে পাবেন আমার ক্লাসগুলো বিশ্বজয়ের প্যারাতে, ফেসবুকে সুলতান সুলেমান খানে। আমরা লাস্ট ক্লাস করেছিলাম ডে 5 এর লেটার অ্যান্ড ওয়ার্ড নিয়ে। আমরা লেটার অ্যান্ড ওয়ার্ডের আগে ক্লাস করেছিলাম পাংচুয়েশন, তার আগে ক্লাস করেছিলাম অ্যালফাবেট, এবং তার আগে ইংরেজি গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখবো, এরকম 2টা ক্লাস ছিল, ইন্ট্রোডাকশন ক্লাস। আমি আছি অ্যাডভোকেট সাদিক, আপনারা ছিলেন ইংলিশ ইউনিভার্সিটির সাথে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ধারাবাহিক ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমিও ভালো থাকবে। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।